রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে আবারও নতুন একটি ক্লাসে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে ক্লাস 6-এর অঙ্ক করাবো। ক্লাস 6-এর রোমান সংখ্যার যে চ্যাপ্টারটা কোষেদিঘি 4, তো সেই কোষেদিঘি 4-এর যে রোমান সংখ্যার চ্যাপ্টারটা, মানে কোনো সংখ্যা রোমান সংখ্যা আমরা কি করে লিখব বা কোনো রোমান সংখ্যাকে আমরা সংখ্যায় কি করে লিখব, সেই সমস্ত কিছু তোমাদের আজকে আলোচনা করব। তো চলো তাড়াতাড়ি ক্লাসটা শুরু করি। রোমান সংখ্যা লিখতে গেলে কি প্রয়োজন হয়? একটা আই, ভি, এক্স, সি, এল, ডি, এম, এই সমস্ত কিছু। ঠিক আছে, আই মানে কি বুঝি? 1, ভি মানে 5, এক্স মানে 10, আর এল মানে 50, সি মানে 100, ডি মানে 500, আর এম মানে 1000। তাহলে এই সমস্ত কিছু মুখস্থ করতে হবে। সি মানে 100, এল মানে 50, কেমন? আর আই মানে 1। তাহলে আমরা 1 থেকে যদি সংখ্যা লিখতে থাকি তাহলে বিশেষ কিছু জিনিস মনে রাখবে। কি কি? একটা সংখ্যা 3 বারের বেশি বসানো যায় না। কেমন? যেমন আমরা এই আইটা এরকমভাবে 3 বার বসাতে পারবো, 4 বার বসাতে পারবো না। ঠিক আছে, 3 বারের বেশি বসানো যায় না। এরকম কোন কোন সংখ্যা 3 বার বসাতে পারি? যেমন আই, এক্স 3 বার বসাতে পারি, সি 3 বার বসাতে পারি, এম 3 বার বসাতে পারি। তাহলে দেখো, তার মানে 1, এক্স মানে 10, সি মানে 100, এম মানে 1000। তার মানে আমরা এই সংখ্যাগুলো বারবার বসাতে পারি। কোনগুলো বসাতে পারছি না? ভি 3 বার বসানো যায় না, তারপরে 50 মানে এল 3 বার বসানো যায় না, ডি 3 বার বসানো যায় না। ঠিক আছে, মানে কি বললাম? এই যে 5-এর ঘরগুলো 5, 50, 500 এইগুলো 3 বার তুমি বসাতে পারবে। 3 বার কি, একবারের বেশি এগুলো ব্যবহার করাই যায় না। ঠিক আছে, কেন ব্যবহার করা যায় না সেটাও বলে দিচ্ছি। দেখো, আমরা যদি 5 দুবার লিখি তাহলে সেটা কত হয়ে যাচ্ছে? 10 হয়ে যাচ্ছে না? তাই আমরা ভিবি না দিয়ে আমরা তো ডাইরেক্ট এক্স লিখতে পারি, কারণ এক্স মানেই তো 10, তাই তো? তাই এই ভিএলডি 3 বারের একবারের বেশি বসানো যায় না। আর ভিএলডি কখনোই পাশাপাশি লেখা যায় না। কোনো বড় সংখ্যার আগে ভিএলডি বসানো যায় না। আমি সেটাও এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন আমরা যদি মনে করো 5 লিখি, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয় তো, তাই আমরা এখানে ভিএক্স বসাতে পারি না। ঠিক আছে, এটা বোঝার আগে আরেকটা জিনিস বুঝিয়ে দিই। যদি কোনো সংখ্যা মনে করো 10-এর কাছে আমরা 9 লিখছি, ঠিক আছে? তাহলে 10-এর কাছে 9 লিখছি, তাহলে এই 9টা কী করে পাওয়া যায়? 10 থেকে 1 বিয়োগ করলে পাওয়া যায়। তাই আমরা এটাকে 10 মানে হচ্ছে এক্স, এক্স থেকে কত বিয়োগ করব? 1 বিয়োগ করব। তাই যেটা বিয়োগ করব সেটা আগে বসালে হয়ে যায়। যেমন দেখো, এখানে 10-এর থেকে 1 বিয়োগ করছি, সুতরাং 10-এর আগে আমরা 1 বসিয়ে দিলাম। যদি 11 লিখি তাহলে 10-এর সাথে আমরা 1 যোগ করতে পারি, সুতরাং সেই ক্ষেত্রে আমরা 10-এর পরে আই বসালে সেটা যোগ হয়ে যায়। ঠিক আছে, তাই এই যে যদি বিয়োগ করি তাহলে কোনো সংখ্যা আগে বসাতে হয়, আর যদি যোগ করি কোনো সংখ্যা পরে বসাতে হয়। তাই এখানে বলছে যে ভিএলডি কোনো বড় সংখ্যা থেকে বিয়োগ করা যায় না। তুমি যোগ করতে পারবে কিন্তু বিয়োগ করতে পারবে না। কীরকম দেখো, এই যেমন এই জিনিসটা আমরা এই ভিএক্স লিখতে পারবো না। কেন কি? ভিএক্স মানে কি? 10 বিয়োগ 5। আমরা এটা ডাইরেক্ট না লিখে সরাসরি 5 মানে ভি লেখা যায়। 15-এর ক্ষেত্রে বোঝায়, তাহলে বুঝতে পারবে। দেখো 15 মানে কি? 20 থেকে 5 বিয়োগ করতে পারবো না, তাই তো? তার মানে জিনিসটা আমরা এইভাবে লিখতে পারি। 20 মানে কি? দুটো এক্সের আগে ভি, এইটা আমি বসাতে পারবো না। ঠিক আছে, তাহলে 15টাকে কীভাবে লিখবো? 15টাকে 10-এর সাথে 5 যোগ করব। কেমন? তাই কি হয় সেটা? 10-এর সাথে 5 যোগ করলে এক্স ভি। তাই আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে ভিএলডি কারোর থেকে বিয়োগ করতে পারবো না, কারোর সাথে যোগ করতে পারবো। দেখো, যোগ করলাম না, এক্স ভি যোগ করলাম। এবার মনে করো এবার 5-এর ক্ষেত্রে বোঝালাম, এবার 50-এর ক্ষেত্রে বোঝায়। তাহলে মনে করো আমরা 50 লিখছি, তাহলে 50 মানে কি? 100 বিয়োগ 50 করলে হয়। তাহলে 100 মানে কি? সি, তার মানে সি এর আগে এল মানে তো 50, তাই এলসি কথাটা লিখতে পারবো না। কেমন? তাহলে আমরা কি করতে পারি? 50টাকে যোগ আকারে করতে পারি, 0 যোগ 50। তাই 0 মানে তো 0, আর 50 মানে 50। তাই এই ক্ষেত্রে এরকমভাবে লিখতে পারি। বোঝা গেল? তাই এইগুলো মনে রাখবে। তাহলে বিয়োগ কাদের করতে পারবো? এই যে যেমন আই বিয়োগ করতে পারবো, এক্স বিয়োগ করতে পারবো, সি বিয়োগ করতে পারবো, এম বিয়োগ করতে পারবো। কীরকম? মনে করো আমরা 400 লিখবো,
ঠিক আছে, তাহলে 400 লিখবো। 300 কীভাবে লিখবো ভালো মতো বুঝবে জিনিসগুলো। 300 কী করে লিখবো, যদি আমরা 100কে 3 বার লিখি তাহলে 300 হয়। আর 100 মানে কি জানি, 100 মানে হচ্ছে সি, তাই তো। তাই সি আমরা 3 বার লিখলে সেটা 300-র মধ্যে পড়ে যায়। দেখো আমি প্রথমেই বলেছি এই যে কোনগুলোকে বারবার বসাতে পারবো, আই এক্স সি এম, এগুলোকে বারবার বসাতে পারবো, মানে 3 বার, 3 বারের বেশি তো বসাতে পারবোই না। তাই 300কে আমরা লিখতে পারলাম, কিন্তু যদি আমরা 400কে লিখি তাহলে আমরা 4টে সি দিতে পারবো না, তাহলে সেই ক্ষেত্রে সম্পূর্ণ ভুল। তাহলে 400কে আমরা কি লিখতে পারবো, তখন এটাকে লিখতে পারবো 500 বিয়োগ 100। ঠিক আছে, 100 মানে কি সি, তাহলে দেখো সি বিয়োগ করা যায়, কি বিয়োগ করা যায় না, VLD, মানে 5-এর ঘরগুলো বিয়োগ করা যায় না। 5, 50, 500 এইগুলো আমরা বিয়োগ করতে পারবো না। ঠিক আছে, তাহলে 500 থেকে 100 বিয়োগ করবো। 500 মানে কি জানি, 500 মানে হচ্ছে ডি, তাহলে ডি এর আগে আমি 100 বসাবো, 100 মানে হচ্ছে সি, তার মানে সিডি, সিডি হয়ে যাবে তোমার 400। বোঝা গেল। ঠিক 40-এর ক্ষেত্রে আমরা একইভাবে করব। 40 কী করে লিখবো, 50 বিয়োগ 10, 50 মানে হচ্ছে এল, এল এর আগে এক্স বসালে হয়ে যাবে 40। আশা করি খুব সুন্দরভাবে বোঝাতে পারলাম। চলো এবার একটা একটা করে সংখ্যাগুলো তোমাকে লিখে বুঝিয়ে দিই। দেখো সংখ্যাগুলো আমি পরপর লিখে নিয়েছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি রোমান সংখ্যায় লিখতে থাকবো। 1 মানে 1 মানে আই, 2 মানে 2টো আই, 3 মানে 3টে আই, 4 মানে কি 4টে আই আমরা লিখতে পারবো না, 4টে সংখ্যা একবার লেখা যায় না। তাই এটা কী হবে, 4 মানে 5 বিয়োগ 1 করবো, তাই IV। ঠিক আছে, 5 বিয়োগ 1, 5 মানে ভি, আর 6 মানে এবার যোগ হতে থাকবে 5-এর সাথে, 5-এর সাথে যোগ হতে থাকবে কতক্ষণ পর্যন্ত, দেখো 5-এর পরে 1, 6, 7, 8, দেখো 3 বারের বেশি একটা সংখ্যা বারবার লেখা যায় না, তাই এটা 4 লিখতে পারবো। তাহলে 9টা কী করে লিখবো, 9টা আবার যখনই 3 বার হয়ে যাবে তার পরের সংখ্যাটা যখন লিখবো তাহলে পরের সংখ্যাটা থেকে বিয়োগ করব। ঠিক আছে, তাহলে 5-এর পরে 3টে আই লিখে ফেলেছি 3 বার, তাই পরে তো 4টে লেখা যায় না, তাই এবার 9টা কী করব, পরের সংখ্যাটা থেকে বিয়োগ করব। তাহলে পরের সংখ্যা আছে কত, 10, 10 থেকে কত বিয়োগ করলে 9 হয়, 1 বিয়োগ করলে 9 হয়, তাই IX। আর 10 মানে X, বোঝা গেল। একইভাবে এবার যোগ করতে থাকো। দেখো একটা বিয়োগ হবে, তারপরে ওই সংখ্যাটা হবে, তারপরে ওই সংখ্যাটা থেকে যোগ হতে থাকবে, 3 বার যোগ হবে, আবার বিয়োগ হবে, আবার ওই সংখ্যাটা থেকে 3 বার যোগ হবে, আবার বিয়োগ হবে, এরকমভাবে পরপর সংখ্যা হবে। তাহলে 11 কী হবে, XI, XII, X 3টে আই, এখানে আর 4টে আই হবে না, তখন হয়ে যাবে 4। 10-এর পরে 4 লিখবো তো, 4 মানে IV। আচ্ছা আবার দেখো এটা 15 হবে, তার মানে XV হয়ে গেল 15। এবার আবার যোগ হবে, 15-র সাথে 1, 15-র সাথে 2, 15-র সাথে 3, 15-র সাথে 4 হবে না, তাহলে 19, 19 মানে কি 20-র আগে হবে 1, তাহলে 20 মানে 2টো X, কারণ 2টো X আমরা লিখতে পারবো, তাহলে 2টো X-এর আগে 1 বসাবো, তার মানে এইটা। দেখো তাহলে 19 আমরা কি লিখলাম, I 2টো X, তাই তো। এটা অনেকে লিখবে কিন্তু এটা সম্পূর্ণ ভুল। কেন ভুল, দেখো IX মানে কি জানি আমরা, IX মানে 9, তা 9 বসাচ্ছি আরও 10-এর আগে, তার মানে পুরো টোটালটা তো আমার 1 হয়ে গেল, তার মানে এই সিস্টেমটা টোটাল ভুল হয়ে যাবে, তার মানে এখানে 19টা এইভাবে লেখা যাবে না। ঠিক আছে, তাহলে কী করে লিখবো, 19টাকে লিখতে পারি কি, যেমন যেভাবে যোগ করে যাচ্ছি, 10-এর পরে 8 যোগ করলাম, এবার 10-এর পরে আমরা 9 যোগ করেও তো 19 লিখতে পারি, তাই কী হবে 10 তারপরে 9, বোঝা গেল। এইভাবে আমরা 19টা লিখব। এবার 20 কী লিখবো, 10-এর পরে 10, তাই 20 হয়ে গেল। একইভাবে 21, এবার 20-র পরে 1 যোগ হবে, 20-র পরে 2 যোগ হবে, 20-র পরে 3 যোগ হবে, 20-র পরে 4 যোগ হবে, 20-র পরে 5 যোগ হবে 25, 20-র পরে 6 যোগ হবে, 20-র পরে 7, মানে দেখো এটা 1 2 3 4 এইভাবে পরপর লিখছি, জাস্ট এখানে 20টা একইভাবে থাকছে। ঠিক আছে, তাহলে 8 কী হবে, 8 হবে 3 মানে ভি-এর পরে 3টে আই, এবার 9 কী হবে, 20-র পরে 9, বুঝতে পারলে। 30-এর আগে 30 মানে কি 3টে X, তাই 29 আমরা এরকমভাবে লিখবো না যে 3টে X-এর আগে আমরা আই বসিয়ে দিলাম, তাহলে সেটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, 29 পর্যন্ত আমরা যোগ আকারে লিখবো, তাহলে 40গুলো মানে 10-এর গুণিতকগুলো 3টে করে সাজাবো, আর যেখানে 3টে হবে না সেইখানে পরের প্রসেসটা আমি বলছি, যেমন এখানে 3টে হবে না, 4টে চলে এসছে 10, তাই না। তাহলে এটা কী হবে, তাহলে 30 কত পেলাম, 3টে X, তার মানে একইভাবে আবার যোগ হবে, 3টে X সব কটার মধ্যে থাকবে, 3টে X সব কটার মধ্যে থাকবে, কেন এটা 30-এর ঘর, তাই না, 30-এর ঘর। আচ্ছা এই Xগুলো কিন্তু এইভাবে লিখবে না, তাহলে পুরো কাটা বড় হাতে লিখতে হবে।
ঠিক আছে, তাহলে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, মানে এটা 9 হলো। এবার 40 কি 4টে এক্স আমরা লিখতে পারি না, তাহলে তখন সেই ক্ষেত্রে কী হবে, 50-এর আগে বিয়োগ হবে। 50 মানে কি, 50 মানে এল, তাহলে এল এর আগে একটা এক্স বসবে, তাই এটা হয়ে যাবে এক্সেল। বোঝা গেল? তাহলে এটা 40 হয়ে গেল এক্সেল। একইভাবে এক্সেল মানে 40, 40, 40, 40, 40, 41, 42, 43, 44, 45, 46, এক্সেল মানে 40, 47, 48, এবার কি 49 লিখবো, তাই একইভাবে 40-এর পরে 9 লিখে দেবো, 49 হয়ে যাবে। আর 50 মানে তো এল জানি, ঠিক আছে। তাহলে একইভাবে 50 সব কটার মধ্যে এল হবে 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59 মানে কি 50-এর পরে 9, ঠিক আছে। আর 60 মানে কি এল এক্স, 50 যোগ 10। বোঝা গেল? এবার চলো 60-এর পরের থেকে 100 নম্বর পর্যন্ত আমরা লিখি। দেখো এবার 60-এর পরের থেকে আমরা সংখ্যাগুলো লিখতে থাকি। 60 মানে আমরা কি লিখলাম, 50-এর পরে 10, 50 মানে এল এক্স, 10 হয়ে গেল। তাহলে এবার তার প্রত্যেকটা ক্ষেত্রে এখানে 60 বসবে, এল এক্স, এল এক্স, এল এক্স, এল এক্স, এল এক্স, এল এক্স, এল এক্স। তাহলে 60, 61, দুটো আই দিলে 62, তিনটে আই দিলে 63, 4 দিলাম 64, 5 দিলাম 65, 6 দিলাম 66, 7 দিলাম 67, 8। এবার কি এল এক্সের পরে 9 বসাবো, তার 9 মানে আই এক্স, এল এক্স মানে 60, তারপরে 9 বসালাম। এবার 70 কী হবে, 50, 60, 70, 50-এর পরে দুটো এক্স, কারণ জানি আমরা এক্স 3বার লেখা যায়, ঠিক আছে। তাহলে এবার সাথে 70-এর পরে আবার একইভাবে 1 থেকে 10 পর্যন্ত লিখবো। তাহলে এটা হয়ে গেল 70, 50, 60, 70, সব কটার মধ্যে 70 থাকবে, সব কটার মধ্যে 70 থাকবে, 50, 60, 70, 50, 60, 70, 50, 60, 70, 50, 60, 70, 50, 60, 70। তাহলে 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, এটা হলো 79। এবার এলের পরে 3টে এক্স দিলে হয়ে যাবে 80। বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল 80। তাহলে একইভাবে 80, 80 লিখে লিখে 1 থেকে আবার 10 পর্যন্ত হবে। তো চলো দেখি। তাহলে 80, এটা হবে 80, সব কটা পর্যন্ত আমি বারবার লিখলাম না, সব কটা পর্যন্ত মনে করে এখানে 80 লিখলাম, সব কটা পর্যন্ত 80 হবে। তাহলে পরেরগুলো কী হবে, 81, দুটো দিলে 82, তিনটে দিলে 83, 84, 85, 86, 87, 88। আর এর আগে তো এটা আছেই, এল এক্স আই আই মানে এল এক্স এক্স, ঠিক আছে। 80-র সাথে 8 যোগ হলো। এবার 80-র সাথে কত যোগ করবো, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই নাম্বারটা লিখতে ভুল করে, ম্যাক্সিমাম স্টুডেন্ট, ঠিক আছে। আমি দেখেছি 89 নাম্বারটা লিখতে ভুল করে। তো 89টা কী লিখবো, অনেকে লিখে ফেলে 89 মানে কি 90, আচ্ছা সেটা বলছি আমি। দেখো 89, তাহলে কি 80 লিখলাম, 80-র পরে 9 হয়ে যাবে 89, ঠিক আছে। আর 90 মানে কি, দেখো 90 মানে 100-র এলের পরে 3টে এক্স দিয়ে দিয়েছি, এলের পরে 3টে এক্স দিয়ে দিয়েছি, 80 হয়ে গেছে। এলের পরে তো 4টে এক্স দিতে পারবো না, তাই যেখানে 4টে এক্স দিতে পারবো না সেখানে বিয়োগ করব। কি করে, 100 থেকে 100 মানে কি সি, আর সি থেকে একটা এক্স বিয়োগ করলে হয়ে যাবে এক্সি মানে 90। আচ্ছা এবার 91, 90-এর পরে যোগ হবে এক্সি, সব কটার মধ্যে এক্সি হবে মানে 90, 90 হতে থাকবে। তাহলে এটা 91, এটা 92, এটা 93, এটা 94, এটা 95, এটা 96, এটা 97, এটা 98, এটা 99। 99 মানে কি 90-এর সাথে আমরা কত যোগ করব, 9 যোগ করব। 90 মানে হচ্ছে এক্সি তারপরে আই এক্স, এটা হয়ে গেল 99। কেমন? তারপরে 100 মানে কি জানি আমরা, সি, এটা হয়ে গেল 100। বোঝা গেল? তো চলো এবার কিছু কিছু যেগুলো ইম্পর্টেন্ট নাম্বার সেগুলো তোমাদের শিখিয়ে দিই। দেখো এবার বিশেষ কিছু কিছু সংখ্যা তোমাদের আমি তুলে ধরছি। 170, 170কে আমরা কিভাবে লিখতে পারি, 100 যোগ 70। দেখো 100 মানে কি জানলাম, সি মানে হলো 100, তাই তো। তাহলে এই 100 থেকে 199 পর্যন্ত, 100 থেকে 199 পর্যন্ত এই একটা সবার প্রথমে আছে না, তাই তো। তাহলে একটা, তাহলে এই যে 1 থেকে আমরা 100 পর্যন্ত মানে 1 থেকে আমরা 99 পর্যন্ত যেভাবে লিখেছি সেম সংখ্যা হবে, জাস্ট কি হবে তাদের আগে একটা 100 বসে পড়বে। কীরকম দেখো,
70 মানে কি জানি 50-এর পরে দুটো এক্স মানে এল এক্স এক্স, এটা হচ্ছে 50, 60, 70 দুটো 70, তাই তো? এইভাবে আমরা জেনেছিলাম 70, তাহলে 70-এর আগে আমরা 100 সি লিখে দিলে সেটা 170 হয়ে যাবে। তাহলে 190, 90 মানে আমরা কি জেনেছি? 90 মানে হচ্ছে সি এর আগে 10 মানে এক্স, সি মানে 100, তার আগে এক্স বসে গেলে 90, ঠিক আছে? তাহলে এর আগে আরেকটা সি বসিয়ে দিলে সেটা 190 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে 200 কী হবে? দুটো সি। হ্যাঁ, এবার 289 একইভাবে দুটো সি বসবে, মানে এটা 200, তারপরে 89 মানে আমরা কি জেনেছি? 80-র সাথে 9 যোগ হবে, 80 মানে কি? এল 50, 60, 70, 80 তারপরে 9, ঠিক আছে? এটা টোটালটা হলো 89, 80, 9, তার আগে দুটো সি বসে গেল মানে 200 বসে গেল। এবার 299 মানে আমরা কি 90-এর সাথে 9 যোগ করেছিলাম, 90 মানে কি? এক্স সি, এইটা হচ্ছে 90, তারপরে 9 যোগ করবে মানে এই আই এক্স, দেখো এটা 90, এটা সি মানে 100, 100-এর আগে 10 বসলো তাই 90 হলো, তারপর 9 বসালাম 99 হলো। কত 99? 299, তাই ফার্স্টে দুটো সি বসে পড়বে। এইভাবে সংখ্যাগুলো লিখতে হবে। 300 আছে, তার মানে 3টে সি বসবে 300, তারপর 78 মানে কি জানি? 50, 60, 70, এগুলো মুখস্থ রাখবে যে এল মানে কি, সি মানে কি, এম মানে কি, তাহলে তোমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল 70, তারপর আমরা কত বসাবো? 8 মানে কি? ভি আই আই হয়ে গেল। একইভাবে 399, তার মানে কি? 3টে সি দেব, 99 মানে কি? 90-এর সাথে 9, 90 মানে কি? এক্স সি, এটা হলো 90, তারপরে আই এক্স। যদি একবারে না পারো ভেঙে ভেঙে লিখবে এরকমভাবে, 300 যোগ 90 যোগ 9, দেখো সেটাই লিখলাম। 300 মানে 3টে সি, 90 মানে এক্স সি, 9 মানে আই এক্স। বোঝা গেল? এবার 390 কি? 3টে সি আর 90 মানে এক্স সি হয়ে গেল। এবার 400 দেখো, 400 তো 3টে সি 3বার লিখে ফেললাম, 4টে সি তো পরপর লেখা যাবে না, তাই 400-র ক্ষেত্রে কি লিখবো? 400-র ক্ষেত্রে সেটা 500 বিয়োগ 100 করবো। আমি বারবার বলে যাচ্ছি যেখানেই যোগ করা যাবে না, তারপরে যে গুণিতকটা থাকবে তার থেকে বিয়োগ করলে হয়ে যাবে। তাহলে 400 বিয়োগ কী করে লিখবো? 500 বিয়োগ 1, তাহলে 500 মানে আমরা কি জানি? 500 মানে জানি হচ্ছে আমরা ডি, তাহলে ডি এর আগে 100 মানে সি বিয়োগ করবো, তার মানে হয়ে যাবে সিডি। এটা প্রথমে আমি বুঝিয়েছিলাম, সিডি মানে 400। এবার 400-র ঘরে যেগুলো থাকবে 400টা সবটার মধ্যে থাকবে, 401, এবার 1 থেকে 100-র মধ্যে যেরকমভাবে বসবে সেরকমভাবে বসাবো। জাস্ট 400, 499 মানে কি হবে? 400 লিখলাম, 99 মানে কি? 90-এর সাথে 9, 90 মানে হচ্ছে এক্সসি, তাই তো? কারণ এটা হচ্ছে সি মানে কি 100, তার আগে 10 বসালাম মানে 90, তারপরে 9 বসাবো, আই এক্স হয়ে গেল 99, মানে এটা 490, 9 মানে 9 10 9 99। 500 মানে কি? ডি। এবার 500-র পরের ঘরগুলো সব কটার মধ্যে ডি থাকবে, সব কটার মধ্যে ডি থাকবে। তাহলে কি হবে? 99 মানে কি লিখলাম? এই যে এইটাই হবে ডি এর পরে এক্স সি আই এক্স। একইভাবে 79 কি লিখেছিলাম? 79 কোথায় দেখো? 79 যদি এখানেই বোধহয় লিখেছিলাম, ছাড়া বাদ দাও। 79 কি? 70-এর পরে 9, তার মানে এটা 50, 60, 70 আর এটা হচ্ছে 9, তার মানে এটা 500, 70, 9, 79। এবার মনে করো 600 লিখবো, তাহলে 600 মানে কি? 500-র পরে 100 যোগ হবে, তাহলে 500 মানে কি? ডি, আর 100 মানে কি? সি, তাই ডিসি। বোঝা গেল? আবার একইভাবে দুটো সি যোগ করলে 500, 600, 700, আবার 3টে সি যোগ করলে 800, তার 900 কী করে লিখবো? 900 তো আর 4টে সি লিখতে পারি না, তাই তো? তাই 900 মানে কি? ওই 1000 থেকে 100 বিয়োগ করব, ঠিক আছে? 1000 থেকে, 1000 মানে কি পড়েছিলাম আমরা? এম। 1000 মানে দেখেছিলাম এম, তাহলে এম এর আগে আমরা 100 বসাবো, 100 মানে সি, তাহলে সি এম হয়ে যাবে 900। বোঝা গেল? এবার 900-র ঘরে যেগুলো থাকবে সেগুলো সব 900, 901, 902, 903 এইভাবে সম্পূর্ণ লিখতে থাকবো, ঠিক আছে? তারপরে যখন 1000 লিখবো তখন হয়ে যাবে এম। একইভাবে যদি 1100 লিখি তাহলে এম এর পরে একটা সি, 1100, 1200 লিখলে দুটো সি, 1300 লিখলে 3টে সি, এইভাবে পরপর লিখবো। যদি 1400 লিখি তাহলে কি? 1000টা তো থাকবে, আর 400 মানে কি লিখেছিলাম? এই যে সিডি, তার মানে 1000 পরে সিডি, এটা হয়ে যাবে 1400। যাই হোক, এত বড় বড় সংখ্যা তোমাদের দেবে না, আমি তবুও তোমাদের একটু বুঝিয়ে দিলাম। তো যেভাবে বোঝালাম আশা করি এর যে অঙ্কগুলো আছে সমস্যা হওয়ার কোনো কথা না, তাই তো? এখানে যা যা দিয়েছে আমি তোমাদের সমস্ত অঙ্ক এখানে বুঝিয়ে দিয়েছি।
তো কষে দেখি 4-এর যে অঙ্কগুলো আছে সেগুলো কি করাতে হবে, চলো একটু করিয়ে দিই। দেখো 2-এর অঙ্কগুলো আমি তো সংখ্যাগুলো 1 থেকে 100 পর্যন্ত লিখে দিয়েছি, তাই সংখ্যাগুলো দেখালাম না। এই রোমান সংখ্যাগুলো লেখা আছে সেগুলো আমি পরপর করিয়ে দিচ্ছি। ix মানে কি জানি 9, v মানে 5-এর পরে 3টা যোগ হলো তার মানে 8, এটা 7, iv মানে 4 আর vi মানে 6, 5-এর পরে 1, 3টে x মানে 30, 3টে x তারপরে 9 তার মানে 3-এর পরে 9, l মানে 50, 50-এর আগে x বসেছে মানে 10 বসেছে 10, আচ্ছা l মানে 50, 50-এর আগে x বসেছে তার মানে 40, তাই না? 10 বিয়োগ হয়েছে অতএব 40, xl মানে 40, 40-এর পরে কত iv তার মানে কি 44, xl তারপরে 1 তার মানে 41, lv l মানে 50, v মানে 5 তার মানে 55, l মানে 50, ix মানে 9 তার মানে 5-এর পরে 9, l মানে 50, x মানে 10 মানে 60, xc c মানে 100, x মানে 10 অর্থাৎ 90, xc মানে 90, 5 মানে 5 তার মানে 95, পরে আছে তাই যোগ হলো। একইভাবে দুটো x মানে 20 আর এটা 6 মানে 26, xi মানে 11, 3টে x মানে 30, vi মানে 36, xl l মানে 50, x মানে আগে বসিয়েছি তার মানে 40, 40-এর পরে v মানে এটা 45, এটা আরেকটা দেখলাম না, কোথায় 45 আরেকটা দেখলাম না, ওটা 44 ছিল না, না এটা 55 ছিল, যাই হোক lx l মানে 50, দুটো x যোগ হয়েছে তাই 50, 60, 70, 70-এর পরে v মানে 75, বোঝা গেল? আচ্ছা এরপরে যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা নিজেরাই পারবে, 3, 4 ছোট বড় আছে ওগুলো নিজেরাই করবে, আমি আর করলাম না। তো ক্লাস আজকে এতটুকুই রাখলাম। তো পরের দিন যে বীজগাণিতিক চলরাশির ধারণা আছে ওগুলো আমি একটা ক্লাসে দিয়ে দেবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাস যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার এই দাদার সাথে থেকো আর তোমার বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করে দিও। আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।